নমস্কার, বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে বীজগণিতের গুণ আর ভাগ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে সূচকের চ্যাপ্টারটা বলা আমার দরকার ছিল, তাই সূচকের চ্যাপ্টারটা বলা হয়ে গেছে। তোমরা সূচকের ক্লাসটি অবশ্যই ভালো করে দেখো। এখন আমি বীজগণিতের গুণ সম্পর্কে আলোচনা করছি। তৃতীয় পার্টটাতে হবে বীজগণিতের ভাগ। এখন আমি শুধু গুণ নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখো। প্রথমত আমি ধ্রুবক সংখ্যা নিয়ে আলোচনা করছি। ধরো 2 গুণিত 2, ঠিক আছে? 2 গুণিত 2, এই যে 2 আছে, 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এখানে 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা সমান কি হবে? 2 এর মাথায় 1 যুক্ত 1। যদি গুণ হয়, এই যে বেসগুলো যদি সমান হয়, মানে নিদানগুলো যদি সমান হয়, তাহলে সূচকগুলোর যোগ হবে। তাহলে কত হবে? 2 এর মাথায় 2 মানে 4। ঠিক আছে, বোঝা গেল? এটাকে যদি আমি x গুণিত x করি, নেই x গুণিত x করি, তখন কি হবে? তখন কি হবে? x এর মাথায় 1 যুক্ত 1 সমান x এর মাথায় কত হবে? 1 আর 1 যোগ করলে 2, x এর মাথায় 2। এরকম ভাবে x স্কয়ারের সঙ্গে যদি x এর গুণ করি, তখন কত উত্তর হবে? x তার মাথায় 2 আর এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 2 যুক্ত 1 মানে x এর মাথায় কত হলো? 3। বুঝে যাচ্ছে? x এর মাথায় 2 গুণিত x এর মাথায় 3 সমান কত হবে? x এর মাথায় 2 যুক্ত 3 সমান x এর মাথায় 5। ঠিক আছে, এবার তোমরা যদি বলো a গুণিত x, দুটো আলাদা আলাদা, একটা আলাদা জিনিস, x একটা আলাদা জিনিস, এখানে কি হবে? ax হবে। x গুণিত y যদি বলো, তাহলে কি হবে? xy হবে। নেই, যদি বলো a গুণিত p সমান কি হবে? ap হবে। নেই, কিন্তু যদি বলো p তার মাথায় 3 গুণিত p তার মাথায় 4, তখন এর উত্তর কি হবে? p তার মাথায় 3 যুক্ত 4। যদি বেসগুলো নিধানগুলো যদি একই রকম হয়, তাহলে সূচকগুলো কি হয়ে যায়? সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে p এর মাথায় কত হয়ে গেল? 7। বুঝা যাচ্ছে? এবার ধরো, ঠিক আছে, এরপর আমি আরেকটা বলি, এরকম x স্কোয়ার y তার সঙ্গে ধরো x y স্কোয়ারের গুণ হবে, তখন কি হবে? x স্কোয়ার y এর সঙ্গে x y স্কোয়ারের গুণ হবে। এটা সবসময় কি হবে? x এর সঙ্গে x এর গুণ হবে, y এর সঙ্গে y এর গুণ হবে। তাহলে এখানে x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার, মানে এখানে কত হবে? x এর মাথায় 2 আর এখানে কিছু নেই মানে 1, তাহলে x এর মাথায় কত হবে? 2 যুক্ত 1 গুণিত y, y এর মাথায় কত হবে? এখানে 1 আছে যুক্ত 2, কত হয়ে গেল? x এর মাথায় 3 গুণিত y এর মাথায় 3, বা তোমরা এমনিও লিখতে পারো x কিউব y কিউব। বোঝা যাচ্ছে কিনা বলবে? এই ছোট ছোট গুণগুলো যে বুঝতে পারবে সেই অঙ্ক করতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না এগুলো। এগুলোকেই গুরুত্ব দিতে হবে, এগুলোই আসল জিনিস। তারপর দেখো, এরপর যদি অন্যরকম করছি, ধরো ব্র্যাকেটের মধ্যে আছে 3x - 2, এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে। আমি এটা কিভাবে পড়তে হয় সেটা তোমাদেরকে বলছিলাম। 3x মানে 3 এর সাথে x এর গুণ, মানে 3 আর x এর গুণ, তার থেকে 2 এর বিয়োগ, তার সঙ্গে ধরো 5 এর গুণ হবে। তাই তোমার কি করতে হবে? প্রথমে 5 দিয়ে এক গুণ করতে হবে, দিয়ে 5 দিয়ে এক গুণ করতে হবে। আর এই গুণ করার সময় কিন্তু এই সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে। প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। গুণের সময় কিন্তু এটা কাজে লাগবে কি? ঠিক আছে, তো এটা ভালো করে একটু মনে রাখতে হবে। এটা এখানে লেখা থাক। এবার দেখো, তাহলে 5 এর সঙ্গে প্রথমে কার গুণ হবে? 3x এর, তাহলে কি লিখবো? 5 গুণিত 3x, এখানে মাইনাস আছে, এখানে 5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। 5 গুণিত 2, ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে, 5 3 কত হয়? 15, এক্সটা যেমন আছে রয়ে যাবে। আর এখানে 5 2 10 মানে মাইনাস ছিল, মাইনাসটা হয়ে যাবে। বুঝে যাচ্ছে কিনা বলবে? এবার যদি আমি এটা -5 দিয়ে ভিতরটা গুণ করতাম, তখন কি হবে? এগুলোকে ভালো করে দেখতে হবে, আমি কিন্তু বারবার বলছি, এগুলোই মেন জিনিস। এগুলো যে দেখবে, যেগুলো যে বুঝে যাবে, সেই বড় বড় অঙ্ক করতে পারবে। ভাবো না যে আমি ছোট ছোট অঙ্ক করাচ্ছি, আমি তোমাদের ভিতরে শক্ত করছি। এইটাই আসল জিনিস, এইগুলো যে শিখে যাবে সেই পারবে অঙ্কগুলো করতে। ঠিক আছে, তাহলে প্রথমে
-5 দিয়ে এক গুণ হবে, -5 দিয়ে একও গুণ হবে। তাহলে দেখো মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 5 3 15 আর এটা এক্স, মাইনাস মাইনাসে কি হয়, সরি একটা লাইন বাড়াই, ঠিক আছে। তাহলে এটা -5 গুণিত 3x, নেই -5 গুণিত 3x, আর এখানে -2 আছে গুণিত -5, তাহলে 5 3 15 হয়, 15 আগে মাইনাস হবে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস 5 2 10, বুঝতে পারলে উত্তরটা পুরোটা ঘুরে গেল। এটার উত্তর দেখো আর এটার উত্তর দেখো, পুরা এখানে 15 আগে প্লাস, এখানে 15 আগে মাইনাস, 10 আগে মাইনাস, 10 আগে প্লাস। একটু ভালো করে ভাবতে হবে ব্যাপারটা, বুঝতে পারছো কিনা বলবে। এবার দেখো, ধরো এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 আছে ভিতরে, তুমি সেটাকে এ দিয়ে গুণ করবে, তখন কি করবে, তাই এক্স স্কোয়ার আলাদা পদ, এক্স আলাদা পদ, 3 আলাদা পদ, এ আলাদা, ঠিক আছে। তাহলে কিভাবে হবে, প্রথমে এর সাথে এক্স স্কোয়ারের গুণ হবে, তারপরে এর সাথে এক্স এর গুণ হবে, তারপরে এর সাথে 3 এর গুণ হবে, নাকি। তাহলে এর সাথে যদি এক্স এর গুণ হয় তাহলে এ গুণিত এক্স স্কোয়ার লিখবো, যুক্ত এ গুণিত এক্স লিখবো, যুক্ত এ গুণিত 3 লিখবো। তাহলে এটা কত হচ্ছে এ এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ এক্স, আর এটা হয়ে যাবে 3a, সিম্পল জিনিস। যদি এটা মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে চিহ্নগুলো বুঝে দিয়েছো, আমি ওইটা প্রথম দিক করছি, এইটার আগে মাইনাস দিচ্ছি, মাইনাসে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, তখন কি হতো, মাইনাস এ দিয়ে সবাইকে গুণ হতো, মাইনাস এ গুণিত এক্স স্কোয়ার নেই, যুক্ত মাইনাস এ গুণিত এক্স, যুক্ত মাইনাস এ গুণিত 3, এরকম হতো। তাহলে মাইনাস এ এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস এ এক্স, প্লাস মাইনাস মাইনাস 3a, এরকম হবে, বুঝে যাচ্ছে কিনা বলবে। এবার ধরো ব্র্যাকেটের মধ্যে ধরো আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স, তার সঙ্গে তুমি এক্স ওয়াই এর গুণ করবে, এক্স ওয়াই এর গুণ করবে, মানে বাইরে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই দিয়ে পুরো ভিতরটাকে গুণ করবে। তাহলে প্রথমে কি হবে, এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই গুণিত এক্স স্কোয়ার নেই, যুক্ত দ্বিতীয়টা কি হবে, এটা আলাদা আলাদা ব্র্যাকেট রেখে দিচ্ছি, এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই, তারপরে কি হবে, প্রথমে এক্স ওয়াই দিয়ে এক গুণ হবে, তারপরে এক্স ওয়াই দিয়ে এক গুণ হবে, তারপরে এক্স ওয়াই দিয়ে এক গুণ হবে, যুক্ত এক্স ওয়াই গুণিত জেড এক্স, বুঝা যাচ্ছে। তাহলে দেখো প্রথমে গুণটা করবো, তাহলে প্রথমে যদি করি, এখানে দেখো এক্স এর ঘাত আছে কত, এক্স এর মাথায় 2 আছে, এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর মাথায় কত হয়ে যাবে 3, এটা কত হয়ে গেল এক্স কিউব ওয়াই। এরপর এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, এগুলো তো বারবার দেখানো যাবে না যে 2 আর 1 যোগ করলে 3 হচ্ছে, আমি ওগুলো আগেই বলে দিয়েছি, ঠিক আছে। এখানে কি হবে, এখানে এক্স এর মাথায় 1, এখানেও এক্স এর মাথায় 1, তাহলে কত হয়ে যাবে এক্স এর মাথায় 2, ওয়াই এর মাথায় 1, ওয়াই এর মাথায় 1, তাহলে এটা হয়ে যাবে ওয়াই এর মাথায় 2, যুক্ত এখানে কি হবে, এখানে এক্স, এখানে এক্স, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা ওয়াই এটা জেড যেমন আছে তেমনি রয়ে যাবে। ওটা বোঝা যাচ্ছে কিনা বলো, আমি আস্তে আস্তে অঙ্কগুলো জটিলতা বাড়াচ্ছি, ঠিক আছে। দেখো প্রথমটা ভালো করে দেখবে, প্রথমটাই বুঝবে, তাহলে এগুলো বুঝতে আরো সুবিধা লাগবে। তারপরে দেখো এবার দুটো দিয়ে দেখাচ্ছি, ধরো এ প্লাস বি তার সঙ্গে এ প্লাস বি এর গুণ করবে, তখন কিভাবে করবে, নেই তখন কিভাবে করবে, এ প্লাস বি এর সাথে এ প্লাস বি এর গুণ মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নেই তার সূত্র এখান থেকেই আসে, এই দুটোর গুণ করলেই সূত্রটা আসে, কিভাবে সূত্রটা আসে সেটাও তোমরা এখানে বুঝে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি হবে, এ দিয়ে ইয়া গুণ হবে, নেই বা তোমরা এমনি এ দিয়ে গুণ হবে, এ দিয়ে ইয়া গুণ হবে প্রথমে, ঠিক আছে, এরকম ভাবে করবে তোমাদের সুবিধা হবে। তাহলে এ দিয়ে যদি এ গুণ হয় এ স্কোয়ার হয়, এ দিয়ে বি গুণ হলে এ বি হয়,
হইলো, প্রথম গুণটা হয়ে গেল। বি দিয়ে এ কে গুণ করতে হবে। দেখো বি গুণিত এ আর এ গুণিত বি দুটো একই জিনিস নেই কেন? যদি আমরা ধরো 5-এর সাথে 3-এর গুণ করি আর 3-এর সাথে 5-এর গুণ করি, দুটো তো 15 আসবে না, আসবে না। তাহলে আমি এখানে কিন্তু এ বি লিখবো, ঠিক আছে? এ বি যুক্ত বি এর সাথে বি গুণ করলে কত হয়? বি স্কোয়ার। আমি আগেই বলেছিলাম এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। এগুলো আমি বলেছিলাম তো, হ্যাঁ বুঝতে পারছো তো? এগুলো কাজে লাগিয়েছে কিরকম ভাবে, এইগুলি ভালো করে আগে শিখতে হবে। প্রথমগুলো হালকা ভাবে লিয়া চলবে না কোনো মতেই, আমি তো বারবার বলছি প্রথমটি ভালো করে দেখতে হবে। তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি কেমন হচ্ছে। এটা কত আসছে? এ স্কোয়ার, এখানে এবি, এখানে এবি, কোটা এবি হলো? দুটো, তাই দুটো এবি। এটা যোগের নিয়ম, যোগ আমি আর আগের ক্লাসে বলেছিলাম তোমাদেরকে। এখানে একটা এবি, এটা একটা এবি প্লাস আছে, আর এখানে এবিটাও প্লাস আছে, দুটো এবি প্লাস হইলো, প্লাস বি স্কোয়ার। আর এটাই তো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা এখান থেকেই আসে। তোমরা হয়তো অনেকেই মুখস্থ করেছো কিন্তু জানছে না যে সূত্রটা কিভাবে আসে। সূত্রটা এরকম ভাবে আসে, বুঝে যাচ্ছে কিনা বলবে, ঠিক আছে? চলো এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি এর গুণ করে দেখায় কি হচ্ছে। এ মাইনাস বি গুণিত এ মাইনাস বি, ঠিক আছে? এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমে এ দিয়ে এক গুণ হবে, এ দিয়ে এক গুণ হবে। তাহলে এ দিয়ে এক গুণ হলে এ স্কোয়ার হয়, কিন্তু এ দিয়ে যখন বি গুণ করবে খেয়াল রাখবে এর আগে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি হবে, ঠিক আছে? এবার বি দিয়ে এক গুণ হবে আর বি দিয়ে এক গুণ হবে। তাহলে বি এর সাথে যদি এর গুণ করা হয় তাহলে এ বি হবে, আমি আগে বললাম। তাহলে এটা প্লাস এটা মাইনাস, এইখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে? মাইনাস। আর এইখানে যখন গুণ করবো বি দিয়ে বি গুণ করবো তখন তো আমার বি স্কোয়ার হয়। আর চিহ্নটা খেয়াল রাখবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়। বুঝে যাচ্ছে কিনা বলবে। তাহলে স্কোয়ার আর এইটি খেয়াল রাখবে, এইটি কি হবে নাকি? এটা তো একটা ভাবার জিনিস নেই, এটা ভাববে। আমি আগেই বলেছিলাম এটা কি আছে? মাইনাস এবি, মাইনাস এবি নেই, দুটোই মাইনাস এবি। তাহলে একটা দুটো এমনি ভাবে ভাবতে হবে, এটা একটা দুটো। আমি কি বলেছিলাম যদি একই রকমের চিহ্ন হয় তাহলে ইয়াদের যোগ হবে। তাহলে এইটা ভাবো, এমনি ভাবে ভাবো, এটা মাইনাস এক আছে, মাইনাস এক আছে, মাইনাস এক আর মাইনাস একে কত হয়? মাইনাস দুই। তাহলে এখানেও মাইনাস দুই হবে, আর এবিটা যেমন আছে তেমনি রয়ে যাবে। হ্যাঁ, এটারই কোনো বিষয় কোনো কারণ নাই, এগুলোই তোমাদের বেশি অসুবিধা হয়, তাই আমি এগুলো আলাদাভাবে বুঝাচ্ছি আরো, ঠিক আছে? এখানে মাইনাস এক, এখানে মাইনাস এক, মাইনাস এক মাইনাস একে কত হয়? মাইনাস দুই। এই দুটো যোগ হবে, এক আর একে যোগ হবে, এক আর একে যোগ করলে দুই হয়, কিন্তু তার চিহ্নটা যা আছে সেটাই থাকবে। আমি এগুলো বলেছি সব। আর এখানে মাইনাস এবি, মাইনাস এবি, তাই কত হচ্ছে? মাইনাস টু এবি। তাহলে এখানে কত লিখবো? মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। গুণগুলো করলে গুণের সাথে সাথে আমি তোমাদেরকে এই দুটো সূত্র বুঝিয়ে দিলাম কিভাবে আসে। বুঝে যাচ্ছে কিনা বলবে। ধরো এক্স স্কোয়ার আছে গুণিত ভিতরে আছে এক্স ফোর প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স, তখন কি হবে? তাই তাহলে প্রথমে এক্স এর সঙ্গে ইয়ার গুণ হবে, ঠিক আছে? এক্স এর সাথে যদি ইয়ার গুণ করি, এক্স ইয়ার ঘাত আছে দুই, ইয়ার ঘাত আছে চার, তাহলে এখানে চারের দিয়ে কত হয়ে যাবে? ছয়, ঠিক আছে? আমি লাইনগুলো বাড়াচ্ছি নি, বোঝার চেষ্টা করবে। না ঠিক আছে, আমি আরেকটা লাইন বেশি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে কত হবে? এক্স স্কোয়ার গুণিত এক্স ফোর যুক্ত এক্স স্কোয়ার গুণিত এক্স ওয়াই স্কোয়ার যুক্ত এক্স স্কোয়ার গুণিত জেড এক্স, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? এগুলো কিন্তু এরপর তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? যে প্রথমটা বুঝে গেছো সেই তাড়াতাড়ি করতে পারবে, তাই প্রথমটি বারবার ভালো করে দেখবে। এখানে চার আর দুই যোগ করলে কত হয়? ছয়। যুক্ত এখানে এক্স স্কোয়ারের ঘাত কত আছে? দুই, এখানে এক, তাহলে এক্স এর ঘাত কত হয়ে যাবে? এখানে তিন, ওয়াই স্কোয়ার হয়ে গেল। যুক্ত এক্স স্কোয়ার আর এখানে এক্স, এক্স এর ঘাত কত হয়ে যাবে? এখানে দুই আর এখানে এক,
কিছু নেই মানে 1, 2 আর 1 3, তাহলে এক্স কিউ হয়ে গেল। আর এটা জেড যেমন আছে হয়ে গেল এক্স কিউ জেড। বুঝা যাচ্ছে কিনা বলবে? এগুলো একটু খেয়াল রাখবে নেই যে ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই এর মাথায় 6, তাহলে কত হবে? ওয়াই এর মাথায় 2 যুক্ত 6, কত হবে? ওয়াই এর মাথায় 8। পি কিউ গুণিত ধরো পি 10, তখন কি হবে? পি এর মাথায় 3 + 10, তখন পি এর মাথায় 13। বুঝা যাচ্ছে? যদি ধরো এ কিউ তার সঙ্গে এ কিউ এর যদি গুণ করি তো কত হবে? পি এর মাথায় 6। কিন্তু যদি বলো যে এ কিউ এর সাথে বি এর গুণ করবো, ঠিক আছে, এ কিউ তার সঙ্গে বি এর কি লেখা যাচ্ছে? এ 3 গুণিত বি সমান কি হবে? এ কিউ বি, এটা এমনি থাকবে নেই। এক্স গুণিত ওয়াই কিউ, এটা কত হবে? এক্স ওয়াই কিউ, এগুলো যা আছে তাই থাকবে। পি এর সাথে ধরো তুমি Z4 এর গুণ করতে হবে, তখন কি হবে? পি Z4 হবে নেই, এটা যেমন আছে তেমনি থাকবে। বুঝে যাচ্ছে? দেখো ক্লাসটা এবার দেখো অন্যরকম একটা দেখাচ্ছে। এক্স স্কোয়ার গুণিত ব্র্যাকেটের মধ্যে ধরা আছে এক্স ওয়াই বিযুক্ত ওয়াই বাই এক্স, এটা কিভাবে করবে? তাহলে প্রথমে কি হবে? এক্স স্কোয়ারের সঙ্গে এক্স ওয়াই এর গুণ হবে, আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স এর সঙ্গে ওয়াই বাই এক্স এর গুণ হবে। তাহলে এখানে কি হচ্ছে? প্রথমটাতে যদি দেখি নিচে হরটা যেমন আছে রয়ে গেল, এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, লবে লবে গুণ হয়, তাহলে এক্স এর ঘাত কত হয়ে যাবে? এখানে 3 বিযুক্ত, এটাতে কি হবে? হরে আর লবে কাটাকাটি যায়, এক্স এক্স গুলো কেটে গেল, কি পড়ে থাকছে? ওয়াই, ওয়াই বাই 1, বা শুধু আমরা ওয়াই লিখতে পারি। দেখো বুঝে যাচ্ছে কিনা বললো? দেখো এবার আমরা কতক্ষণ বীজগণিতের ভাগ নিয়ে আগে আলোচনা করি। তার আগে আমি কতগুলো ধ্রুবক সংখ্যা তোমাদের দেখাই। যে 2 ভাই তো 2 মানে 2/2, 2/2 সমান কত হয়? 1 নেই, তোমরা সবাই জানো। 4 ভাজিত 4 মানে 1 নেই। 325/325 সমান 1, এগুলো তো তোমরা সবাই জানো নেই, এগুলো সবাই জানো। এবার আমরা বীজগণিত নিয়ে আসছি, বীজগণিতের ভাগ নিয়ে। এইটা দেখো প্রথমে x ভাজিত x, তাহলে কত হবে বলো? x কে x দিয়ে ভাগ করলে কত হবে? y কে y দিয়ে ভাগ করলে কত হবে? নেই, z কে z দিয়ে ভাগ করলে কত হবে? এগুলোকে বলো নেই। x কে x দিয়ে ভাগ মানে x/x, যদি আমি সূচকের নিয়মে করতে চাই x এর এগুলো মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হবে? x এর মাথায় 1 বিযুক্ত 1, তাহলে কত হয়? x এর মাথায় 0 আর x এর মাথায় 0 সমান 1, এরকম ভাবে বলতে পারো। বা তোমরা ডাইরেক্টও লিখতে পারো যে আমরা জানি তো দুটো একই রকম সংখ্যা ভাগ করলে 1 হয়, z ভাজিত z সমান 1, y ভাজিত y সমান 1, p ভাজিত p সমান 1। যদি তোর এমনি করি ap ভাজিত p, তখন কি হবে? ap ভাজিত p সমান কি হবে? ap বাই p, ঠিক আছে। যদি তোমরা সূচকের নিয়মে করতে চাও তেমনি লিখতে পারো a গুণিত p, এখানে p এর মাথায় 1, p এর মাথায় 1, যে p এর মাথায় 1 বিযুক্ত 1 সমান a গুণিত p এর মাথায় 0 সমান a গুণিত p এর মাথায় 0 মানে 1 হয়, তাহলে a গুণিত a সমান 1 সমান এই হয়। কিন্তু যদি বলো না অত কিছু করবো আমরা নেই, তাহলে আমরা কি করতে পারি? ap বাই p, আমরা কি জানি লবে আর হরে কাটাকাটি হয়, একই রকম যেগুলো দেখতে সেগুলোরই কাটাকাটি হবে, মানে এর সাথে পি এর কাটাকাটি হবে না, এর সাথে পি এর কাটাকাটি হবে, তাহলে পি পি কাটিয়ে যাবে, এ পড়ে থাকবে। বুঝে যাচ্ছে কিনা বলবে? দেখো এরপর তাহলে 5a² ভাজিত a, তাহলে কি হবে? 5a² বাই a নেই, x² ভাজিত x, তাহলে কি হবে? x² বাই x। আমি দুরকম ভাবে করে দেখাচ্ছি। ধরো 5a² বাই a আছে, যদি আমরা সূচকের নিয়মে করতে যাই তাহলে কি লিখবো? 5a পড়া, এখানে এর মাথায় কত আছে? উপরে 2 আছে, তাহলে উপরে 2 লিখবো, আর নিচে ভাজিত এর মাথায় 1 আছে, এখানে বিয়োগ 1 লিখবো, সমান 5 ইন্টু এর মাথায় 1 সমান কত হলো? 5a। এটা যদি করি x² ভাজিত x, তাহলে কত হবে? x এর মাথায় 2 নেই,
বিয়োগ 1, নেক্সট এর মাথায় 2 বিয়োগ 1 মানে একই হয়, তাহলে x হয় নাই। কিন্তু যদি বলো আমরা না কাটাকাটি করে করবো, তখন তোমরা এমনি করতে পারো যে আমরা তো জানি a গুণ করলে a স্কয়ার হয় নেই, তাহলে a কে a দিয়ে যদি ভাগ করি 1 হয়, আর a স্কয়ার কে যদি a দিয়ে ভাগ করি a হয়, তাহলে এখানে কি পড়েছে 5 নেই। এটা তো সেম, x কে যদি x দিয়ে ভাগ করি 1 পাবো, আর x কে যদি x স্কয়ার কে যদি x দিয়ে ভাগ করি তাহলে x পাবো, তাহলে এখান থেকে কি পড়ে যাবে x পড়ে যাবে। বুঝে যাচ্ছে কিনা বললাম। যদি ধরো এমনি থাকে 3ab বাই ab, সূচকের নিয়মে তোমরা অবশ্যই করতে পারো, তাহলে 3 গুণিত a এর মাথায় কত হবে, উপরে 1 আছে নিচেও 1 আছে, এর মাথায় 1 বিযুক্ত 1 গুণিত b, b এর মাথায় 1 বিযুক্ত 1, 3 গুণিত এর মাথায় 1 বিযুক্ত 1 মানে 0 হয়, গুণিত b এর মাথায় 1 বিযুক্ত 1 মানে 0 হয়, তাই 3 গুণিত এর মাথায় 1 মানে সরি এর মাথায় 0 মানে 1, গুণিত b এর মাথায় 0 মানে 1, তাই 3 হলো। আর যদি বলো না আমরা কাটাকাটি করবো, তাহলে তাহলে কি হবে 3ab বাই ab, a কে দিয়ে ভাগ করা যাবে, b কে b দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত পড়ে যাবে 3, এমনিও পড়ে যাবে। যদি সূচকের নিয়মে বলে তখন এমনি করে দেখাই দেবো, একটু বড় হবে। আর যদি বলো আমরা লঘিষ্ঠ রূপ প্রকাশ করতে জানি, যেমন ভগ্নাংশ লঘিষ্ঠকের প্রকাশ করা যায় সেরকম আমরা জানি, তাহলে আমরা সেরকমই করবো, যেটা সুবিধা হোক তোমরা সেটা করবে। প্রথম তোমরা এইটা করবে, ঠিক আছে, যারা নতুন প্রথম এটা করে করে আগে অভ্যাস করতে হবে, এই নিয়মটা একটু খেয়াল রাখতে হবে, তার জন্য এটাকে করতে হবে। তারপরে যখন স্পিড বাড়িয়ে যাবে তখন তোমরা এটা করবে। এরপর ধরো এমনি থাকে এক্স স্কোয়ার ভাজিত 3x যুক্ত 5, তিনটা পদ, পুরোটাকে x দিয়ে ভাগ, তখন কি করবে, পুরোটাকে x দিয়ে ভাগ তখন কি করবে নেই, তখন কি করব সেটাই দেখাচ্ছি এরপর। তাহলে এই যে এইটা হর, এটা হচ্ছে সাধারণ হর, ঠিক আছে। যদি ধরো আমি একটু ধ্রুবক সংখ্যা দিয়ে বুঝাচ্ছি, ধরো 3/5 যুক্ত 1/5, এটা সমান কি হয় 3 যুক্ত 1/5 হয় না হয়নি, 3 যুক্ত 1/5 হয় না হয়নি, তাহলে এটা আমরা ঘুরিতে লিখতে পারি, যে আমরা যদি লেখা থাকে যে 3 যুক্ত 1/5, এটা আমরা সমান কি লিখবো 3/5 যুক্ত 1/5, যদি এটা বিয়োগ দেওয়া থাকতে ভালো করে দেখবে, এটা বোঝার আছে 3 বিযুক্ত 1/5, ঠিক আছে। তাহলে এই যে হরটা ইয়াদের নিচে আছে এটা সাধারণ, তখন আমরা 3/5 লিখবো, এখানে যোগ ছিল মাঝে, একের আগে যোগ ছিল এই জন্য মাঝে যোগ দিয়েছিল, কিন্তু এখানে বিয়োগ আছে, বিয়োগ লিখবো 1/5, এটা তো সেরকমই করবো। তাহলে কি লিখবো এক্স স্কোয়ার বাই এক্স লিখবো আগে, পরে দিয়ে এখানে কি চিহ্ন আছে দেখো বিয়োগ দিয়ে দিবে, উপরে 3x বাই এক্স, এখানে যোগ আছে যোগ 5/x, তাহলে এর উত্তর যদি আমরা করতে চাই x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, x স্কোয়ার কে x দিয়ে ভাগ করলে x হয়, প্রথম যে পদটা সেটা থেকে হলো x, তারপরটা বিয়োগ দেখো x কে x দিয়ে ভাগ করলে 1, x কে x দিয়ে ভাগ করলে 1, মানে কত পড়ে থাকছে 3, আর তারপর একটা 5, ওটা 5/x লিখতে পারো, ওটা 5/x আমি লিখছি 5/x, ঠিক আছে, এটা পড়ে থাকলো, এই দুটোর বিয়োগ করে যাবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে নাকি বলবে। আর এইখানে এই যে উত্তরটা আমি পাইছি, এই উত্তরটা যে আমি পাইছি এখানে খেয়াল করবে x যুক্ত 5/x আছে, তোমরা কি এই যোগগুলো করতে পারো, কমেন্টে জানাও এই যোগগুলো করতে পারো না পারো নি। এই যোগগুলো একবারই সোজা, ঠিক আছে, এই যোগগুলো কেমন, তুমি x টাকে 1 ধরো, তাহলে x টা যদি 1 ধরি তাহলে 1 যুক্ত 5/1 এরকম হবে, তাহলে এখানে 1 লসাগু হবে, ঠিক আছে, 1 1 1 1 1 1, 1 5 5 5 1 5, এমনি হয়, ঠিক আছে। ছয় হচ্ছে, এইটা আমি অন্য একটা উদাহরণ দিয়ে ধরছি, ধরো এক্সটা মানে ধরো 2, এক্সটা ধরো 2, এক্সটা মানে 2, 2 যুক্ত 5/2, ঠিক আছে, তাহলে 2 লসাগু হবে, ইয়ার নিচে কিছু নাই মানে 1 আছে, 1 2 2 নেই, একটু ভেঙে যদি করাই তাহলে এখানে 2 গুণিত 1 কতই 2, 1 2 2, তাহলে এখানে 2 হবে,
যুক্ত 5 আছে, 5 গুণিত 2 একে 2, তাহলে কত হলো 2 দুগুণে 4 যুক্ত 5 বাই 2 মানে 9/2। কিন্তু এইটা কিভাবে করবো, এটাও সেরকমই করবো নাকি? তাহলে এখানে লসাগু কত হবে আমার এক্স, তাহলে এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1, তাহলে এখানে কি লিখবো এক্স গুণিত 1 কত এক্স, 1 এক্স এক্স, তাহলে এখানে কত লিখবো এক্স নেই যুক্ত এখানে 5 গুণিত দেবো এক্স কত এক্স, এক্স একে এক্স, তাহলে এখানে কত লিখবো 1, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 একে 5 বাই এক্স, এরকমটা হবে নেই? এই যোগটা করতে হবে না, বুঝে যাচ্ছে কিনা বলবে? এরপর দেখো আমি একটা বড় ভাগ করে দেখাচ্ছি, বড় ভাগ, ঠিক আছে? তাহলে 9 এ কিউ বি স্কোয়ার বাই 15 এ স্কোয়ার বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বি কিউ আছে ভাজিত 3ab, তাহলে বাই কি লিখবো বাই 3ab লিখবো। এরপর কি করব আলাদা আলাদা করবো নেই, তাহলে কি লিখবো 9 এ কিউ বি স্কোয়ার বাই 3ab, আমার এটা বিয়োগ আছে, বিয়োগ 15 স্কোয়ার বি কিউ বাই 3ab, ঠিক আছে? আমি এক একটা ভাগ আলাদা আলাদা করে এখানে দেখাচ্ছি। প্রথমটা দেখো কি আছে 9 এ কিউ বি স্কোয়ার বাই 3ab, এটা যদি আমরা সূচকের নিয়মে করতে চাই তাহলে 9/3 হচ্ছে প্রথমটা, তারপরটা কি হবে গুণিত এ, উপরে 3 আছে তাহলে 3, আর এর মধ্যে নিচে 1 আছে তাহলে 3 বিযুক্ত 1 গুণিত বি, বি এর মাথায় কি আছে 2 বিযুক্ত 1, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটাও বি এর মাথায় 1 আছে 3, 3 আর 9 মানে 3 থাকছে, এর মাথায় কত থাকছে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর বি এর মাথায় কত থাকছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে কি হলো 3 গুণিত এ স্কোয়ার গুণিত বি, মানে 3 এ স্কোয়ার বি, এরকম ভাবে ভাবতে পারো। এটা যদি আরো অন্যরকম ভাবে করতে চাই তাহলে আমরা এরকম লিখবো 9 এ কিউ বি স্কোয়ার আছে বাই 3ab আছে নাকি? এটাকে যদি আমি এরকম ভাবি যে 9 9 মানে কি 9 মানে 3 গুণিত 3, এ কিউ মানে এ গুণিত এ, বি স্কোয়ার মানে বি গুণিত বি, আর নিচে 3 গুণিত এ গুণিত বি, এরকম ভাবে আমরা করতে পারি। তো দেখো উপরে একটা 3 নিচে একটা 3 কেটে যাবে, উপরে একটা এ নিচে একটা এ কেটে যাবে, উপরে একটা বি নিচে একটা বি কেটে যাবে, তাহলে উপরটাতে কি থাকছে 3 গুণিত এ গুণিত এ, আর নিচে কিছু থাকছে না নেই, এর সমান কত হচ্ছে 3, আর একটু বি থাকবে সরি 3 সরি 3 গুণিত এ গুণিত বি, এটাই চোখের ভুল যেমন না হয়, তাহলে 3 গুণিত এ স্কোয়ার গুণিত বি, মানে 3 এ স্কোয়ার বি হলো। তাহলে এখানে যদি আমরা অত করতে যাই তাহলে আমাদের ঝামেলা, তাহলে ওইটা বুঝতে হবে, ওইটা বুঝে এখানে আমাদের তাড়াতাড়ি করতে হবে। তাহলে 3কে 3 দিয়ে 3 একে 3, 3 3 9, যদি এ একে এ এখানে কিউ আছে তাহলে এখানে কত পড়ে থাকবে এ স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে বি কে বি দিয়ে ভাগ করলে 1 হয়, বি স্কোয়ার কে বি দিয়ে ভাগ করলে বি হয়, তাহলে কত হলো এটা 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার বি বিয়োগ বিয়োগ এটাতে কি হবে 3কে যদি 3কে যদি মানে 3 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে 5 থাকে, এ কে এ স্কোয়ার, বি কে বি, বি কিউ আছে তাহলে এখানে কত পড়ে থাকবে বি স্কোয়ার পড়ে থাকবে, হ্যাঁ তাহলে কত পড়ে থাকলো 5 এ বি স্কোয়ার, তাহলে প্রথমটাতে পড়ে রইলো 3 স্কোয়ার বি, আর তারপরটা তো 5 এ বি স্কোয়ার। তো তোমরা ভাববে হয়তো যে এই দুটো তো বিয়োগ করা যাবে, না এই দুটো বিয়োগ করা যাবে না, কারণ এরা অসদৃশ পদ, এখানে আছে এ স্কোয়ার বি আর এখানে আছে এ বি স্কোয়ার, এর আগের দিন আমি সদিশ পদ অসদিশ পদ বলেছিলাম, এই দুটো কি সদিশ পদ বটে? এই দুটো সদিশ পদ নয়, তাহলে এতে বিয়োগ করা যাবে না, তাহলে কি করা যাবে একটা জিনিস করা যাবে কমন লিয়া যাবে, এখানে দেখো এ কোটা আছে এ স্কোয়ার মানে দুটো এ আছে আর এখানে একটা এ আছে, যদি ভেঙে লিখি তাহলে 3 গুণিত এ গুণিত বি, আর এটা 5 গুণিত এ গুণিত বি এরকমটা দাঁড়াবে,
তাই দেখো কমন যদি নিই, এখানে একটা এ আর এখানে একটা এ কমন যাবে, এখানে একটা বি আর এখানে একটা বি কমন যাবে, মানে এ বি কমন যেতে পারে নেই। তাহলে প্রথমটাতে 3a পড়ে থাকবে মাইনাস 5b নেই, এরকম হতে পারে, বিয়োগ ওটা সম্ভব নয়, 3a মাইনাস 5b রয়ে যাবে। বুঝে যাচ্ছে কিনা বললে? এরপর আমি এটা গুণ করে দেখাবো, ঠিক আছে, এটা আমি গুণ করে দেখাচ্ছি। নেই, তাহলে এটা কি হবে, প্রথমে ইয়ার সঙ্গে গুণ হবে আর ইয়ার সঙ্গে গুণ হবে, তাহলে কি লিখবো 9a কিউব স্কোয়ার গুণিত 3ab, ওটা বিয়োগ 15a স্কোয়ার বি কিউব গুণিত 3ab। দেখো যাবো কি হবে, 9 আর 3 গুণ করলে 27 হয়, তোমরা জানো। তারপর এখানে এর ঘাত 1, এখানে এর ঘাত 3, তাহলে এখানে এর ঘাত কত হয়ে যাবে, এটা আমি আর লিখছি না, তাড়াতাড়ি করছি আমি একটু। তাহলে এখানে এর ঘাত 3, এখানে এর ঘাত 1, তাহলে এখানে 3 যুক্ত 1 হবে গুণিত বি, এই বি এর ঘাত এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 যুক্ত 1 বুঝে যাচ্ছে, বিয়োগ এখানে কত হচ্ছে 3 15, ধ্রুবকগুলোর গুণটা আগে করে দিবে নেই, তাহলে 45, আর এটা কত হচ্ছে স্কোয়ার, আর এখানে এর মাথায় 1 আছে, মানে এর মাথায় 2 যুক্ত 1 নেই গুণিত বি, বি এর মাথায় 3 যুক্ত 1, তাহলে এটা কত দাঁড়াইলো 27, 3 এর মাথায় 27 a4